আমরা 14 নং শ্লোকে প্রবেশ করব। 14 নং শ্লোকে প্রবোধানন্দ সরস্বতী লীলাস্ফূর্তির মাধ্যমে যে তত্ত্ব কথা বর্ণন করেছিলেন সেটি হলো রাধা करावर्चितं পল্লব পল্লরিকে রাধা পদাঙ্কো বিলৌ সন্মধুরম স্থলিকে রাধা যশো মুখরো মৃত্যুম খগা বলিকে রাধা বিহারো বিপিনে রমতাং মনো মে। যে স্থানে লতা মঞ্জুরি শ্রীরাধার করকমল যুগল দ্বারা সংস্পর্শ, সেটায় শ্রীরাধার পদচিহ্ন সুশোভিত, মধুস্থলীগুলি বিরাজিত। যে স্থানে বিহগকুল শ্রীরাধার যশোগারে মুখরিত, সেই স্থানে শ্রীরাধার বিহার বিপিনে আমার মন সর্বদা অবিরমিত হোক, অর্থাৎ সেইখানেই আমার মন সর্বদা রমণ করুক। তাহলে এই শ্লোকের মধ্যে শ্রীমতী রাধারানীকে বিহার ও বিপিন বলেছেন স্ফূর্তিতে, অর্থাৎ লীলাস্মরণের মাধ্যমে। লীলাস্ফূর্তি বিরামে শ্রীপাদের চিত্ততে যে বিপুল দৈন্য বা আরতির উদয় হয়েছিল, অত্যন্ত উৎকণ্ঠা হয়েছিল, আর এই উৎকণ্ঠায় তিনার চিত্তটা বিগলিত হয়ে গিয়েছিল। কিন্তু দৈন্য উদয়ে শ্রী রাধার চরণে বড়ই দুর্লভ বিষয়বস্তু তিনি কামনা করলেন, রাধারানীর চরণকে আশ্রয় করতে চাইলেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের এই শ্লোকের উপর ভিত্তি করে আমরা শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণের উৎকল্য মল্লিকা স্তোত্রের স্তবমালায় আমরা এই রূপেই দর্শন করতে পাই। সেখানে লেখা আছে, বিরহী ভক্তের একদিকে যেমন অভীষ্ট প্রাপ্তির অভাবে পরম উৎকণ্ঠায় চিত্ত বিগলিত হয়, অপরদিকে তেমনি বিপুল দৈন্যের উদয়ে অভীষ্ট প্রাপ্তির বিষয়ে সিংহ অযোগ্যতা স্ফূর্তিতে ভক্তের হৃদয়ের ব্যাকুলতা বৃদ্ধি পায়। তখন সেই ব্যাকুল প্রাণে নিশি দিন রুদন করতে থাকে। ভক্তের এই অবস্থাটি পরম আকাঙ্ক্ষণীয় এবং পুরুষার্থ ধাত্রী। দৈন্য ভরে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি ভাবতেছেন, আমি যে রাধারানীর চরণটা চাচ্ছি এটা তো বড় দুর্লভ, এত বড় দুর্লভ বস্তু শ্রীমতী রাধারানীর চরণ। আচ্ছা, কোথায় গেলে কি উপায়ে উহা লাভ করতে পারবো, সক্ষম হব? পূর্ব শ্লোকে আমরা দেখেছিলাম তিনি বলছিলেন, ওরে মন, তুই কাশীধাম ত্যাগ করে বৃন্দাবনে চল। এই প্রবোধানন্দ সরস্বতী তো প্রকাশানন্দ সরস্বতী রূপে কাশীতে ছিলেন, মায়াবাদী সন্ন্যাসীদের গুরু। তাই সহসা শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেল। নিরাস্যপূর্ণ প্রাণীর আশায় তিনার একটা আলোকপাত পেলেন, সেটা হলো বৃন্দাবনে গিয়ে বাস করা। শ্রীধাম বৃন্দাবনে করুণার কথা তিনার মনে পড়ে গেল, রাধারানী যে এত কৃপাময়ী। তাই শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী শ্রী রাধার বিহার ভূমি শ্রীধাম বৃন্দাবনে পরম করুণার ভাজন। শ্রী ব্রজভূমির কৃপাই শ্রীপাদের উপর কিভাবে বর্ষিত হইয়াছে, যাহারা তাহার বৃন্দাবন মহিমামৃত নামক গ্রন্থটি আস্বাদন করবেন এবং বৃন্দাবন শতকক নামক গ্রন্থটি আস্বাদন করবেন, তারাই অনুভব করতে পারবেন। তিনি সেখানে সমস্ত তত্ত্ব কথা বর্ণন করে গিয়েছেন, কেন তিনি কাশীধাম ছেড়ে বৃন্দাবনকে আশ্রয় করেছিলেন। যাহারা সেটা উপলব্ধি করতে পেরেছেন, তারাও অন্যান্য স্থান ত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে আসেন। তাহারা সহজেই ইহা উপলব্ধি করতে পারিবেন যে রাধা বিহার বিপিন শ্রীধাম বৃন্দাবন সহস শরণাগতিতে বিশ্ব মানবকে প্রবর্তিত করিতে গিয়ে সরলভাবে লিখিয়াছিলেন, গৌর শ্যাম সুনাগর
দিব্য কিশোরোদয় সদা যত্র নব নব কেলি বিলাস বিহতি বৃন্দাবনং তদেবং ভজম। বৃন্দাবন মহিমামৃতের 3য় অধ্যায়ের 94 নং শ্লোকেতে বলেছিলেন, যে স্থানে গৌর শ্যাম সুনাগর সুদিব্য লীলা কিশোরোদয়ের সুমধুর নবনব কেলু বিলাসের উদ্ঘাটন করিয়া সদা বিহার করিতেছেন, সেই বৃন্দাবনকেই ভজন কর। ওরে মন, তুমি সেই বৃন্দাবনকে আশ্রয় করো। বৃন্দাবননিধি দিব্য লীলা কিশোরদ্বয়ের শ্রীচরণ শ্রী বৃন্দাবনের কৃপায় লাভ হইবে, অর্থাৎ ব্রজধামের কৃপায়, ব্রজ রেণুর কৃপায় লাভ হইবে। আলোচ্য শ্লোকে মনকে তিনি উপদেশ করতেছেন, হে মন, তুমি বৃন্দাবনে চলো। রাধা বিহার বিপিনে রমতাং মন মে। হে মন, তুমি শ্রী রাধারানীর বিহার বিপিন রমিত হও বা আনন্দ লাভ করো। যথা হরিরসে মন স্বয়ং মনস্কুতি ধাবিত, বৃন্দাবন মহিমামৃতে আছে। অর্থাৎ যে বৃন্দাবনের প্রভাবে বজ আশ্রিত মন নিরঙ্কুর অতিশয় ভাবে হরিরসে মগ্ন হবে, অর্থাৎ পরম সৌন্দর্য মাধুরময় মনোরম শ্রী রাধা গোবিন্দের চরণে নিবিষ্ট হয়। মাদৃশ্য জীবের কি দুর্ভাগ্য! রাধা বিহার বিপিনে অবস্থান করিয়াও কোনো অনুভব হয় নাই। দেহ দেহিকাদির আবেশে সব ভুল করে যাচ্ছে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ উল্লেখিত শ্লোকের শেষ পাদে লেখা আছে, পরন্তু যদি তদ্গত স্থিত চরেষু ন কায় বেং মনুভ্রিয় পরাধিতা ভবিতা ভাবিতা তত্ত্বাধি। এই কথার তাৎপর্য হলো এই যে বৃন্দাবনের স্থাবর জঙ্গম সবই তো চিন্ময়। এই ভাব লইয়া ব্রজে বাস করিলে ব্রজবাসের ফল যথাযথ লাভ হইবে। কায় মন বাক্যে যদি ব্রজবাসী স্থাবর জঙ্গমের প্রতি জড়ীয় বুদ্ধিতে কোনো অপরাধ হয়, তাহা হইলে উহা ব্রজরস অনুভূতির ব্যাঘাত ঘটিবে, বাধক হয়ে পড়িবে। মাদৃশ্য জীবের রাধার বিহার বিপুনে বসবাস করিয়াও যে কোনো অনুভব নাই, তাদৃশ্য অপরাধী তাহার কারণ। কারণ 10 প্রকার ধাম অপরাধীর কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। শ্রীধাম বৃন্দাবনের কৃপায় শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর সম্মুখে একটি মধুর লীলা স্ফূর্তি জাগল। সেটি কি ছিল? শ্রী শ্রী রাধা কুণ্ডের একটি বনে শ্রী শ্রী লীলা কিশোরী যুগলের মধুর বনবিহার। তিনার লীলার মধ্যে তিনি স্ফূর্তি প্রাপ্ত হইলেন। তিনি লীলাতে কি দেখতেছেন? সখীগণ সঙ্গে শ্রী যুগল মধুর বসন্ত ঋতুর বনশোভা দর্শন করিতেছেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী সেখানে কিঙ্করী রূপে তিনি শ্রীমতী রাধারানীর পরিচর্যায় করিতেছেন। বিবিধ কুসুম তিনি বন থেকে তুলে আনতেছেন। গুঞ্জনরত ভ্রমর ফুলে ফুলে রসবিলাস করিতেছে। কুকিলের কুহুতান হইতেছে। রতিরসের বিপুল উদ্দীপন। অপ্রাকৃতিক নবীন মদন শ্রীকৃষ্ণ এবং রতিপ্রিয়া স্বামিনী সখী মঞ্জুরিগণ কর্তৃক বেষ্টিত হইয়া কত রঙ্গেই না মদন গান করিতে করিতে চলিতেছেন। পরস্পর কণ্ঠলঙ্ঘিত অবস্থায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধারানীর কাঁধে হাত দিয়েছেন এবং রাধারানী শ্রীকৃষ্ণের স্কন্ধে হাত দিয়েছেন। পরস্পর কণ্ঠলঙ্ঘিত অবস্থায় গজরাজ কারিণীর ন্যায় মধুর বনবিহার করিতেছেন। সুকণ্ঠী সখীগণ
মধুর রস উদ্দীপনের যজ্ঞ, যুগল বিলাস মাধুরী তারা গান করিতেছেন। কখনো বা প্রিয়তমকে সাজাইবার জন্য প্রিয়াজি নিজ হস্তে কুসুম চয়ন করিতেছেন। স্বামিনীর করকমলে বৃন্দাবনের বৃক্ষ লতা মঞ্জুরি তারা প্রফুল্লিত হইয়া কুসুম সঙ্গে সঙ্গে বিকশিত ছলে যেন তারা হাস্য করিতেছেন। যেটা কলি ছিল সেটা সঙ্গে সঙ্গে ফুটে গেল শ্রীমতী রাধারানীর স্পর্শ পেয়ে। এর দ্বারা প্রমাণিত হয় যে লতাগুলিও হাসিতেছে, হাস্য করিতেছে। অঙ্কুর রুদগমনে ছলে পুলক, মধুবর্ষণ ছলে শ্রুতবর্ষণ করিতেছেন। পুষ্পচয়ন কালী সখীগণের সঙ্গে কত কত হাস্য পরিহাস্যই না নাগর করিতেছেন। সকলেই এইভাবে রস আস্বাদন করিতেছে। এমত অবস্থায় হঠাৎ বিশাখা সখী বলিতেছেন, অগো সখী রাধে, এই লতার কুসুম তুমি গ্রহণ করিও না। কেন রে? বলছেন লতাটি কৃষ্ণ পক্ষ সরসা, কারণ দেখতে লতাটা কৃষ্ণের মতন কালো বর্ণ ছিল। তোমার বসন রোধ করিতেছে। পরিহাসে ব্যঞ্জাক্ত এই যে, যেমন একদিকে বলিতেছেন লতাটি কৃষ্ণপক্ষ সরসা, অর্থাৎ কৃষ্ণপক্ষে স্পুষ্টিত হয়, অথবা এটা কৃষ্ণপক্ষে এই ফুলটা ফুটে, শুক্লপক্ষে ফুটে না, এই অর্থ হয়। এই জন্য উহার কুসুম ভালো নয়। কৃষ্ণ যেমন কালো, কৃষ্ণপক্ষ যেমন অন্ধকার, লতাটাও দেখতে কালো, তার ফুলও সেইভাবে ফুটে। অপরপক্ষে লতাটি শ্রীকৃষ্ণের পক্ষপাতী, তাই তোমার বসন রোধ করিয়া কৃষ্ণের সহিত তোমার মিলন কামনা করিতেছে। শ্রীমতী রাধারানী বললেন, দেখ সখী বিশ্বকে, লতাটি তো শুক্লপক্ষেরও পুষ্প ধারণ করে, কৃষ্ণপক্ষ সরসা তুই বললি কেন? আচ্ছা, এমন কি ফুল আছে যে ওটা খালি কৃষ্ণপক্ষেই ফুটবে, শুক্লপক্ষে ফুটে না? এ আমার বিরহ সহ্য করতে না পারিয়া হয়তো আমার বস্ত্র রোধ করিতেছে, কারণ লতার মধ্যে কাঁটা ছিল, সেই কাঁটাতে রাধারানীর কাপড়টা লেগে গিয়েছিল। লতাতে স্বামিনীর নিজ অভিমানিতা আছে। বিশ্বকাপ সখী তখন বলিতেছেন, সখী রাধে, ওই দেখ, ওই দেখ তোমার মুখচণ্ডের মধুপানের জন্য চপল ভ্রমরটি ছুটিয়া আসিতেছে, তুমি সাবধান হও, সাবধান হও। অর্থাৎ এই স্থানে শ্রীকৃষ্ণ আগমনকেও বোঝায়, আবার ফুলের মধুপানকারী কালো ভ্রমরকেও বোঝায়। কোন একটি ভ্রমর মধুপান করতে আসতেছে, আবার শ্রীকৃষ্ণ রাধারানীর নিকটে আসতেছেন, রাধারানী পুষ্পচয়ন করতেছেন, দুই অর্থেই প্রয়োগ করিতেছেন। শ্রীমতী বলিতেছেন, সখী, তোমাদের ন্যায় সুন্দরীগণের সৌরভাদি মুখ কমলের মধুপান ত্যাগ করিয়া ভ্রমর আমার দিকে আসবে কেন? কিসের জন্য আসবে? তুমি তো বলিলে আমার মুখ চন্দ্রের ন্যায়, তোমরা তো আমাকে চন্দ্রমুখী বলো, বিদুমুখী বলো, তো আমার মুখ তো চন্দ্রের ন্যায়, তো ভ্রমর আমার কাছে কেন আসবে? ভ্রমর তো তোমাদের কাছেই যাবে। সুতরাং গন্ধহীন চন্দ্রেতে ভ্রমর আসক্ত হয় না সখী, তদের নিকটেই যাবে। এই প্রকার কত শত রসকতায় ডুবিয়া সকলে মিলে কুসুম চয়ন করিতেছেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তখন কিঙ্করী রূপে সেই স্থানে অবস্থান করে তিনি দেখিতেছেন, রাধা করাবচিত্তং পল্লব বল্লরীকে। এই যে শ্লোকে বলা হয়েছে, শ্রী রাধার বিহার বিপিন শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে শ্রী রাধার করকমল স্পর্শে পুলকিত লতা পল্লবেরও কি শোভা প্রাপ্ত হইতেছে। লীলারসের ভিতর দিয়া বৃন্দাবনের শোভাগোলা আস্বাদন প্রাপ্ত হইতেছে। কখনো বা শ্রীমতী রাধারানী
উচ্চ শাখায় কুসুম চয়ন করিতে গিয়া বাহুমূল প্রকটন করত স্বাভাবিক প্রকাশ হইতেছেন, কিন্তু তিনি ফুলটাকে তুলতে পারতেছেন না, চয়ন করতে পারতেছেন না, অতি উচ্চ শাখায়। তাই বারবার ঊর্ধ্ব জানু করে হাত তুলে লাভ দিচ্ছেন। শ্যামসুন্দর এই দৃশ্য দর্শন করে তিনি ছুটে আসছেন শ্রীমতী রাধারানীর নিকটে। শ্যামসুন্দর আকৃষ্ট হইয়া সেই দিকে ছুটে আসিলেন। শ্রীমতী উচ্চ শাখার পুষ্পটি হাতে লাগাল পাইতেছেন না। শ্যামসুন্দর তখন কি করলেন, গাছের উপরে উঠলেন আর পা দিয়ে সেই গাছের শাখাটি নোয়াইয়া দিতেছেন, নিচের দিকে করে দিচ্ছেন। শ্রীমতী যেমনি কুসুমটি চয়ন করার জন্য প্রস্তুত হলেন, অমনি শ্যামসুন্দর শাখাটিকে ছাড়িয়া দিলেন। তাহলে সেই গাছের ডালটা আবার উপর দিকে উঠে চলে গেল। শ্যাম অমনি শাখাটা ছাড়িয়া দিতেছেন। সুকুমারী শ্রীমতী রাধারানী শাখার সহিত উপরে উঠিয়া ঝুলিতেছে। ভীতা হইয়া ডাকিতেছেন, ললিতে ললিতে। সেম করতালি দিয়া উচ্চস্বরে হাস্য করিতেছেন। ললিতা শাখাটি আবার অবনত করিয়া নিচের দিকে দিলেন। স্বামিনী, তুমি ভূমিপ্রাপ্ত হইয়াছ, এবার নেমে যাও। কিঙ্করী রূপে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী দেখিতেছেন শ্রী রাধার মধুর পদাঙ্ক বৃন্দাবনের প্রকৃতির বুকেও কি শোভা বিস্তার করিতেছেন। তাই রাধা পদাঙ্কুর বিলস মধুর স্থলিকে লীলার ভিতর দিয়াই উহাও অনুভব পাইতেছেন। আচ্ছা, কুসুম চয়ন করা হয়ে গেছে। তারপরে কি করলেন, একটি রত্ন বেদির উপর উপবেশন করিয়া শ্রীমতী বিবিধ কুসুমে অলঙ্কার রচনা করে সুন্দর একটি মালা গাঁথলেন। তিনি সহস্তে শ্যামসুন্দরকে পরাইবেন। এইভাবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ঋতু বনে বনে বিহার লীলা করিয়া থাকেন। এটি গোবিন্দ লীলামৃত গুটিকার মধ্যে পাবেন। যাই হোক, যখন বনে বিচরণ করেন তখন পাখিগুলি শ্রীমতীর যশোগান করে। পাখির মুখেও শ্রীমতীর যশোগান, পক্ষীগণ যশোগান করে। শ্রবণে সখীগণ সহ শ্রী শ্যামসুন্দরের দিকে আনন্দ শোভা পাইতেছে। গোবিন্দ যেন আজ আনন্দে বিবশ হইয়া আছেন, এইরকম তেনার মুখের আভাস দেখা যাইতেছে। এইরূপ কোন বনে বৃক্ষ ডালি সুকোষারি বসিয়া রাধেশ্যাম পরস্পরের পক্ষ বিলম্বন করিয়া কলহ বিস্তার করত সখী সহ শ্রী যুগল কিশোরের আনন্দ রসে নিমজ্জিত হইয়া থাকেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তো সেখানে কিঙ্করী রূপে দাঁড়াইয়া সবকিছু অনুভব করিতেছেন এবং সেবার সুযোগ বুঝি সেবা করিতেছেন। শ্রী রাধা যশোমুখরবত্ত খগাবলীকে শ্লোকে বলা হয়েছে। স্মরণ নিষ্ঠ সাধকগণ ভাববেন, এটা ভাবার বিষয়। স্মরণনিষ্ঠ সাধক ভাবনা এই রসের আস্বাদন প্রাপ্ত হইয়া ধন্য হন। যুগলের লীলা মাধুরী সাধকের অন্তরে উৎকণ্ঠা বৃদ্ধি করে, আকুলতা জাগাইয়া সাক্ষাৎ সেবা প্রাপ্তির জন্য তার প্রাণটিকে অধীর করে তোলে। তখন প্রতিনিয়ত চিত্ত বিভল বিধুর হইয়া উঠে, সতত প্রাণে লালসা জাগে, কবে সাক্ষাৎ এইভাবে সেবা লাভ করে আমিও ধন্য হইব, কবে হেন দশা হবে সখী সঙ্গ পাব, বৃন্দাবনে ফুলগাতি দুহারে পরাব, সন্মুখে রহিয়া কবে চামর ডুলাব,
অগরু চন্দন গন্ধ দুহার অঙ্গে পরাবো, সখীর আজ্ঞায় কবে তাম্বুল জুগাবো, সিন্দুর তিলক কবে দুহারকে পরাবো, বিলাস কৌতুক কেলি হেরিব নয়নে, চাঁদমুখ নিরখিব বসাইয়ে সিংহাসনে, সদা সেই মাধুরী দেখি মনের লালসে, কতদিনে হবে দয়া নরোত্তম দাসে। এইভাবে লালসাময়ে প্রার্থনা নরোত্তম দাস ঠাকুর করেছেন। সেইভাবে প্রার্থনা গৌরীয় সাধকের অন্তরে জাগা কর্তব্য। সকলেই এইভাবে ভজন করবেন। অন্তরঙ্গ আর বহিরঙ্গ ভজন, তাই এটি অন্তরঙ্গ ভজনের কথা বলা হয়েছে। আচ্ছা, অতঃপর একটি কুসুমিত কুঞ্জে শ্রীযুগল প্রবিষ্ট হইয়া বিলাস রসে নিমগ্ন হইলেন। কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়া কিঙ্করী সেই লীলা মাধুরী আস্বাদনের সৌভাগ্য পাইয়াছেন। সহসা স্ফূর্তির বিরাম হইয়াছে। বাহ্যদশায় দৈন্য ভরে প্রার্থনা করিতেছেন, আহা রাধা বিহার বিপিনে রমতাং মনমে। হে মন, সাক্ষাৎ সেই লীলা মাধুরী দর্শনে তো সৌভাগ্য হইবে না? শ্রী রাধার বিহার বিপিন বৃন্দাবনে বিচরণ করিতে করিতে সেই লীলামৃত মাধুরীর স্মৃতিরসে নিয়ত ডুবিয়া আনন্দ লাভ কর। বৃন্দা বিপনের মহামধুরিমা কৃষ্ণ অবতংস তরে, রাই নিজ করে নধর পল্লব পল্লরী চয়ন করে। রাধা পাদ পদ্ম পরাগে ভূষিত মধুর বৃন্দাবন, প্রতিরেণু কণা চিন্তামণি সুনা পরম রতন ধন। রাধা পদাঙ্কিত চিত্তে অলঙ্কৃত বরজ মণ্ডপ ভূমি, অখিল ভবনে এই বৃন্দাবনে সর্বতীর্থের মকুটমণি। বৃন্দাবন ধামে বিহঙ্গম যত, রাধা গুণ গানে মত্ত কেলি কুঞ্জবন পরম মোহন, রাধা নামে মুখরিত। বরজ মণ্ডলে প্রবেশ মাত্র সর্বসিদ্ধি করতলে, অনন্ত মহিমা সাধু অন্ত জনা বেদে ভাগবতে বলে। হে ভ্রাত মন করহ স্মরণ, রাধা বিলসিত মনে। রাধা কৃষ্ণ নাম কহ কীর্তন, প্রবোধানন্দ ভনে। এইভাবে আমরা রাধারস সুধানিধি গ্রন্থের চতুর্দশ শ্লোক আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য পঞ্চদশ শ্লোক আস্বাদন করব।